বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় অকটেন, পেট্রোল, ডিজেল সংকট তীব্র আকার ধারণ করছে। সময়মতো ডিজেল না পাওয়ায় সেচ দিতে পারছেন না কৃষকরা, ফলে অনেক স্থানে শুকিয়ে যাচ্ছে ফসলি জমি। উপকূলবর্তী বরগুনা তরমুজ আবাদে দেশের তৃতীয় জেলা, কিন্তু জ্বালানি তেলের সংকটে সঠিকভাবে সেচের অভাবে কৃষকের মাঝে এখন রাজ্যের হতাশা। পানির অভাবে তরমুজের ক্ষেত ফেটে চৌচির, গাছে তরমুজ ধরলেও সেচ সংকটে বড় হচ্ছে না এর আকৃতি। আবার অনেক তরমুজে ধরেছে পচন, রয়েছে তরমুজ সরবরাহে পরিবহন বিড়ম্বনাও। হুজুরবাড়ি, চৌমোহনী অনেক জায়গায় খুঁজছি, তেল পাইতেছি না। প্রায় 10-12 দিন ধরিয়া পানি দিতে পারছি না। তেলের সংকটে আমরা এই তরমুজে সেচ দিতে পারতেছি না। এবছর ফলন প্রতি বছর থেকে ফলন ভালোই ছিল, পরে তেলের সংকটের কারণে আসলে ফলনের তেমন একটা সুবিধা পাইতেছে না লোকজন। পটুয়াখালীতে কৃষকের মুখে হাসি নেই। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে স্বল্প কয়েক লিটার তেল এনে সেচের পাম্প চালু করতে পারলেও দুশ্চিন্তা এর শেষ নিয়ে আজ পেয়েছেন। তবে আগামীকাল আদৌ জ্বালানি তেল পাবেন কিনা সেই হতাশা কৃষকের। আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে সেচ না দিতে পারি, ফলন অনেক কম হবে, যার কারণে আমরা লসে পড়ব। ভাই এবছর খুবই পর্যায়ে খুবই লসে আছে। বরিশালের বিভিন্ন পাম্পে তেল নেই জানিয়ে কাগজ সাটানো হয়েছে। চাহিদার অর্ধেকও পূরণ করতে পারছেন না বলে জানিয়েছেন বিক্রেতারা। তেল জানি সবাই পায় না, ধানটা মরে যাইতে, কিস্তিটা হাউড়ে ধান লাগাইছি, ধান এখন মরে যাইতেছে। আমি না সরকারের দাবি তেলের দাম কমাই দেন। ধান বাইরেতে আছে, ধানে পানি চাই, পানি দিতে না, ডিজেলের দাম বেরিয়ে গেছে অতিরিক্ত। তখন তুল না পাই তো আমরা ধান উঠাবো কেমন? হারভেস্টারও কাটতে পারবে না, ঠিক লেবার দিয়ে ধান কাটামো, মেশিনে ধান লইতে পারবো না, এই জন্য আমাকে বীজ নষ্ট হয়ে যাবে। আমাদের প্রতিদিনের চাহিদা ছিল 1 লাখ লিটারের বেশি। আমরা প্রতিদিন সাপ্লাই সরবরাহ করতাম আর কি বিভিন্ন জায়গায় ডিলার এজেন্টদেরকে। তো আমরা এখন ধরেন সেই 1 লাখের জায়গায় পাচ্ছি 10,000, 12,000 এরকম করে, হাইস্ট 15,000। তো সেই অনুযায়ী তো সাপ্লাই দিতে পারছি না। আমাদের কিছু সিটি কর্পোরেশন সাপ্লাই আছে, ডিসেবল সাপ্লাই আছে, এদেরকে দিয়ে হিয়ারপর যদি খুচরা বাজার থাকে তাহলে 2-1 আসলে দিতে পারি, না হলে এর দিতে পারতেছি না। 18 থেকে 19,000 লিটার তেল প্রতিদিন সরবরাহ করছি। আজকে প্রায় 20 থেকে 22 দিন আমাদেরকে কোনো 1 লিটার তেল দেওয়া হচ্ছে না। এদিকে স্থানীয় কৃষি কর্মকর্তারা বলছেন, সেচ কার্যক্রমে বিঘ্ন ঘটলে উৎপাদনে বড় ধরনের ঘাটতি দেখা দিতে পারে। তবে বিদ্যুৎ চালিত সেচ পাম্প এবং মৌসুমের বৃষ্টির ভরসার দিকে তাকিয়ে আছেন তারা। মাঠে বড়োর যে অবস্থা স্টেজ, এই স্টেজে পানির তেমন প্রয়োজন হবে না। যদি এখন থেকেই বৃষ্টি শুরু হয় তবে আশা করি এটা কোনো প্রকার নেতিবাচক প্রভাব আমাদের কৃষিক্ষেত্রে আসবে না। ডিজেলের দাম বৃদ্ধি এবং সরবরাহ সংকট দুইয়ের চাপেই দিশেহারা কৃষকরা। অনেকেই বাধ্য হয়ে বেশি দামে ডিজেল কিনছেন, যা উৎপাদন খরচ বাড়িয়ে দিচ্ছে কয়েক গুণ। প্রভাব পড়বে এর ভোক্তা খাতেও। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।